পবিত্র বাইবেল থেকে এসরা ভাববাদীর পুস্তকের প্রথম অধ্যায়টি পাঠ করছি। যিহুদীদের স্বদেশে ফিরিয়া যাইবার অনুমতি পত্র। পারস্য রাজ কোরশের প্রথম বৎসরে জিরোমীয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যসিদ্ধির নিমিত্ত সদাপ্রভু পারস্য রাজ কোরশের মনে প্রবৃত্তি দিলেন। তাই তিনি আপনার রাজ্যের সর্বত্র ঘোষণা দ্বারা এবং লিখিত বিজ্ঞাপন দ্বারা এই আজ্ঞা প্রচার করিলেন। পারস্য রাজ কোরশ এই কথা কহেন, স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করিয়াছেন, আর তিনি জিহুদা দেশস্থ জেরুসালেমে তাঁহার জন্য এক গৃহ নির্মাণ করিবার ভার আমাকে দিয়াছেন। তোমাদের মধ্যে তাঁহার সমস্ত প্রজার মধ্যে যে কেহ হউক, তাহার ঈশ্বর তাহার সহবর্তী হউন। সে জিহুদা দেশস্থ জেরুসালেমে যাউক, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর জেরুসালেমস্থ গৃহ নির্মাণ করুক। তিনি ঈশ্বর, আর যে কোন স্থানে যে কেহ অবশিষ্ট আছে, প্রবাস করিতেছে, সেই স্থানের লোকেরা ঈশ্বরের জেরুসালেমস্থ গৃহের জন্য স্বেচ্ছাদত্ত নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্য, স্বর্ণ, নানা দ্রব্য ও পশু দিয়া তাহার সাহায্য করুক। তখন জিহুদার ও বেন্যামীনের পিতৃকুলপতিগণ এবং যাজকেরা ও লেবীয়েরা, এমনকি ঈশ্বরের যে লোকদের মনে সদাপ্রভুর জেরুসালেমস্থ গৃহ নির্মাণার্থে যাত্রা করিতে প্রবৃত্তি দিলেন, সেই সকলে উঠিল। আর তাহাদের চতুর্দিকস্থ সমস্ত লোক স্বেচ্ছাদত্ত সকল নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্যময় পাত্র, স্বর্ণ, নানা দ্রব্য এবং পশু ও বহুমূল্য দ্রব্য তাহাদিগকে দিয়া তাহাদের হস্ত সবল করিল। আর নবুখদ্নেচ্ছর সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র জেরুসালেম হইতে আনিয়া আপন দেবালয়ে রাখিয়াছিলেন, কোরশ রাজা সেই সকল বাহির করিয়া দিলেন। পারস্য রাজ কোরশ সে সকল কোষাধ্যক্ষ মিত্রদাতের হস্ত দ্বারা বাহির করিয়া আনাইলেন, আর জিহুদার অধ্যক্ষ শেষ বছরের কাছে গণনা করিয়া তাহা সমর্পণ করিলেন। সেই সকল দ্রব্যের সংখ্যা স্বর্ণময় 30 খানি থাল, রৌপ্যময় সহস্র থাল, 29 খানি ছুরি, 30টি স্বর্ণময় পানপাত্র, 410টি রৌপ্যময় দ্বিতীয় প্রকার পানপাত্র এবং 1,000 অন্যান্য পাত্র, সর্বশুদ্ধ 5,400 স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র। বন্দীদিগকে বাবিল হইতে জেরুসালেমে উঠাইয়া আনিবার সময়ে শেষ বছর এই সকল দ্রব্য আনিলেন। ইসরা গ্রন্থ 2 অধ্যায়। প্রথম প্রত্যাগত যিহুদীদের তালিকা। যাহারা বন্দীরূপে নীত হইয়াছিল, বাবিল রাজ নবুখদ্নেজার তাহাদিগকে বাবিলে বন্দী করিয়া লইয়া গিয়াছিলেন। তাহাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দী দশা হইতে যাত্রা করিয়া জেরুসালেম ও জিহুদাতে আপন আপন নগরে ফিরিয়া আসিল। ইহারা সরুব্বাবিল, জেসুয়ে, নহিমীয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিলশন, মিসপর, বিগ্রয়, রহুম ও বানা ইহাদের সহিত ফিরিয়া আসিল। সেই ইসরায়েল লোকদের পুরুষ সংখ্যা: পরশের সন্তান 2,172 জন, সফটিয়ের সন্তান 372 জন, আরোহের সন্তান 775 জন। জেসুয়ে ও জোয়াবের সন্তানদের মধ্যে পহত মোয়াবের সন্তান 2,812 জন, এলমের সন্তান 1,254 জন, 70 সন্তান 945 জন, সক্কয়ের সন্তান
760 জন। বানির সন্তান 642 জন। বেবয়ের সন্তান 623 জন। অসগদের সন্তান 1,222 জন। আদনিকামের সন্তান 666 জন। বিগবয়ের সন্তান 256 জন। আদিনের সন্তান 454 জন। হিস্কিয়ের বংশজাত আটেরের সন্তান 98 জন। বেতসয়ের সন্তান 323 জন। জোরাহের সন্তান 112 জন। হশুমের সন্তান 223 জন। গিব্বয়ের সন্তান 95 জন। বৈতলেহেমের সন্তান 123 জন। নটোফার লোক 56 জন। অনাথতের লোক 128 জন। অসমাবতের সন্তান 42 জন। কিরিয়ত আরিম, কফিরা ও বেরোতের সন্তান 743 জন। রামার ও গেবার সন্তান 621 জন। মিকমশের লোক 122 জন। বৈথেলের ও অয়ের লোক 223 জন। নবর সন্তান 52 জন। মগবিসের সন্তান 156 জন। অন্য এলমের সন্তান 1,254 জন। হারিমের সন্তান 320 জন। লোদ, হাদিদ ও ওনোর সন্তান 725 জন। জিরিহর সন্তান 345 জন। শনায়ার সন্তান 3,630 জন। যাজকবর্গ জেশুয় কুলের মধ্যে জিদইয়ের সন্তান 973 জন। ইম্মেরের সন্তান 1,052 জন। পশহুরের সন্তান 1,247 জন। হারিমের সন্তান 1,017 জন। লেবীয় বর্গ হোদবিয়ের সন্তানদের মধ্যে জেশুয়ে ও কদমিয়েলের সন্তান 74 জন। গায়ক বর্গ আসপের সন্তান 128 জন। দারোপালদের সন্তান বর্গ শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টলমনের সন্তান, অক্কুরের সন্তান, ইটিটার সন্তান, শোয়েবের সন্তান, সর্বশুদ্ধ 139 জন। নথিনীয় বর্গ শিহের সন্তান, হশুপার সন্তান, টব্বাউতের সন্তান, কেরোসের সন্তান, শিয়ের সন্তান, পাদনের সন্তান, লবানার সন্তান, হগারের সন্তান, অক্কুরের সন্তান, হাগরের সন্তান, সমলয়ের সন্তান, হাননের সন্তান, গিদ্দেলের সন্তান, গহরের সন্তান, রায়ার সন্তান, রৎসিনের সন্তান, নকদের সন্তান, গশমের সন্তান, উশের সন্তান, পাসেহের সন্তান, বেশয়ের সন্তান, আসনার সন্তান, মিউনিমের সন্তান, নফুসিমের সন্তান, বকবুকের সন্তান, হকুফার সন্তান, হরহুরের সন্তান, বসলুতের সন্তান, মহিদার সন্তান, হর্ষার সন্তান, বরকোশের সন্তান, সিসরার সন্তান, তেমহের সন্তান, নাৎসিহের সন্তান, হটিফার সন্তানগণ। সলোমনের দাসদের সন্তানবর্গ শোটোয়ের সন্তান, হর্ষফেরতের সন্তান, পরুদার সন্তান, শালার সন্তান, দর্কনের সন্তান, গিদ্দেলের সন্তান, সফটিয়ের সন্তান,
হটিলের সন্তান, পোখেরত হৎসবাইমের সন্তান, আমির সন্তানগণ। নথিনিয়েরা ও সলোমনের দাসদের সন্তানবর্গ সর্বশুদ্ধ 392 জন। আর তেল মেলহ, তেল হর্ষা, করুব, অদ্দন ও ইম্মের এই সকল স্থান হইতে নিম্নলিখিত লোক সকল আসিল, কিন্তু তাহারা ইসরায়েলীয় কিনা এ বিষয়ে আপন আপন পিতৃকুল কি বংশের প্রমাণ দিতে পারিল না। দালায়ের সন্তান, টবিয়ের সন্তান, নকদের সন্তান 652 জন। আর যাজক সন্তানদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্ষিলয়ের সন্তানগণ। এই বর্ষিলয় গিলিয়দীয় বর্ষিলয়ের এক কন্যাকে বিবাহ করিয়া তাহাদের নামে আখ্যাত হইয়াছিল। বংশাবলিতে গণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলীপত্র অন্বেষণ করিয়া পাইল না। এই জন্য তাহারা অশুচি বলিয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল। আর শাসনকর্তা তাহাদিগকে কহিলেন, যে পর্যন্ত উরিম ও তুম্মিমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবে, তাবৎ তোমরা অতি পবিত্র বস্তু ভোজন করিও না। একত্রীকৃত সমস্ত সমাজ 42,360 জন ছিল। তদ্ভিন্ন তাহাদের 7,337 জন দাস দাসী ছিল, আর তাহাদের 200 জন গায়ক ও গায়িকা ছিল। তাহাদের 736 অশ্ব, 245 অশ্বতর, 435 উষ্ট্র ও 6,720 গর্ধব ছিল। পরে পিতৃকুলপতিদের মধ্যে কতকগুলি লোক সদাপ্রভুর জেরুসালেমস্থ গৃহের স্থানে আসিলে ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে স্থাপন করণার্থে ইচ্ছাপূর্বক দান করিল। তাহারা আপন আপন শক্তি অনুসারে ওই কর্মের ভাণ্ডারে 61,000 অদরকোন স্বর্ণ ও 5,000 মানি রৌপ্য ও যাজকদের জন্য 100 অঙ্গরক্ষক বস্ত্র দিল। পরে যাজকেরা, লেবীয়েরা ও অন্য কোন কোন লোক এবং গায়কেরা, দ্বারপালেরা ও নথিনিয়েরা আপন আপন নগরে এবং সমস্ত ইসরায়েল আপন আপন নগরে বাস করিল। পবিত্র বাইবেল থেকে ইসরা ভাববাদীর পুস্তকের 3য় অধ্যায়টি পাঠ করছে। যজ্ঞবেদী স্থাপন ও মন্দির নির্মাণ আরম্ভ। পরে 7ম মাস উপস্থিত হইল, আর ইসরায়েল সন্তানগণ ওই সকল নগরে ছিল। তখন লোকেরা এক মনুষ্যের ন্যায় জেরুসালেমে একত্র হইল। আর যোসাদকের পুত্র যেসু ও তাঁহার যাজক ভ্রাতৃগণ এবং শলটিয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁহার ভ্রাতৃগণ উঠিয়া ঈশ্বরের লোক মোশির ব্যবস্থাতে লিখিত বিধি অনুসারে হোমীয় বলি উৎসর্গ করণার্থে ইসরায়েলের ঈশ্বরের যজ্ঞবেদী নির্মাণ করিলেন। তাঁহারা যজ্ঞবেদী স্বস্থানে স্থাপন করিলেন, কেননা সেই সকল দেশের লোক হইতে তাঁহারা ভীত হইয়াছিলেন, এবং সদাপ্রভুর উদ্দেশ্যে তাহার উপরে হোম অর্থাৎ প্রাতঃকালে ও সন্ধ্যাকালে হোম করিতে লাগিলেন। আর তাঁহারা লিখিত বিধি অনুসারে কুটিরোৎসব পালন করিলেন, এবং প্রত্যেক দিনের উপযুক্ত সংখ্যানুসারে বিধিমতে দিন দিন হোমার্থক বলি উৎসর্গ করিলেন। তদবধি তাহারা নিত্য হোম, অমাবস্যার এবং সদাপ্রভুর পবিত্রীকৃত সমস্ত পর্বের উপহার
এবং যাহারা ইচ্ছাপূর্বক সদাপ্রভুর উদ্দেশ্যে স্বেচ্ছাদত্ত উপহার আনিত, তাহাদের প্রত্যেক জনের উপহার উৎসর্গ করিতে লাগিলেন। সপ্তম মাসের প্রথম দিনে তাঁহারা সদাপ্রভুর উদ্দেশ্যে হোম করিতে আরম্ভ করিলেন, কিন্তু তৎকালে সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপিত হয় নাই। আর পারস্যরাজ কোরশ তাঁহাদিগকে যে অনুমতি দিয়াছিলেন, তদনুসারে তাঁহারা ভাস্করদিগকে ও সূত্রধরদিগকে রৌপ্য দিলেন, এবং লিবানন হইতে জাফস্থ সমুদ্রতীরে এরস কাষ্ঠ আনিবার জন্য সিদোনীয় ও শোরীয়দিগকে খাদ্য, পানীয় দ্রব্য ও তৈল দিলেন। আর জেরুসালেমে ঈশ্বরের গৃহের স্থানে আসিলে পর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসে শোলটিয়েলের পুত্র সরুব্বাবিল ও যোসাদকের পুত্র যেসুও এবং তাঁহাদের অবশিষ্ট ভ্রাতৃগণ, অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দীদশা হইতে জেরুসালেমে আগত সমস্ত লোক কার্য আরম্ভ করিলেন, এবং সদাপ্রভুর গৃহের কার্যের তত্ত্বাবধান জন্য ২০ বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়দিগকে নিযুক্ত করিলেন। তখন যেসুও তাঁহার পুত্রগণ ও ভ্রাতৃগণ, জিহুদার সন্তান কদমিয়েল ও তাঁহার পুত্রগণ ঈশ্বরের গৃহে কর্মকারীদের কার্যের তত্ত্বাবধান জন্য একত্র হইয়া দাঁড়াইলেন। লেবীয় হেনাদদের সন্তানগণ ও তাহাদের পুত্র ও ভ্রাতৃগণ তদ্রূপ করিল। আর গাঁথুকেরা যখন সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপন করিল, তখন ইসরায়েল রাজ দায়ুদের নিরূপণানুসারে সদাপ্রভুর প্রশংসা করণার্থে আপন আপন পরিচ্ছদ পরিহিত যাজকগণ তুরি লইয়া ও আশফের সন্তান লেবীয়েরা করতাল লইয়া দণ্ডায়মান হইল। তাহারা সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিয়া পালানুসারে এই গান করিল: তিনি মঙ্গলময়, ইসরায়েলের প্রতি তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। আর সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপন সময় সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চ স্বরে জয়ধ্বনি করিল। কিন্তু যাজকদের, লেবীয়দের ও পিতৃকুলপতিদের মধ্যে অনেক লোক, অর্থাৎ যে বৃদ্ধগণ পূর্বকার গৃহ দেখিয়াছিলেন, তাঁহাদের চক্ষুর গোচরে যখন এই গৃহের ভিত্তিমূল স্থাপিত হইল, তাঁহারা উচ্চ স্বরে রোদন করিলেন। আবার অনেকে আনন্দে উচ্চ স্বরে জয়ধ্বনি করিল। তখন লোকেরা আনন্দ জন্য জয়ধ্বনির শব্দ ও জনতার রোদনের শব্দ বিশেষ করিয়া নিশ্চয় করিতে পারিল না, যেহেতু লোকেরা এরূপ উচ্চ স্বরে জয়ধ্বনি করিল যে তাহার শব্দ দূর হইতে শোনা গেল। পবিত্র বাইবেল থেকে ইসরা ভাববাদীর পুস্তকের ৪র্থ অধ্যায়টি পাঠ করছি। সমরীয়দের দ্বারা মন্দির নির্মাণের ব্যাঘাত। পরে জিহুদার ও বেন্যামিনের বিপক্ষগণ শুনিল যে বন্দিদশা হইতে আগত লোকেরা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মন্দির নির্মাণ করিতেছে। তখন তাহারা সরুব্বাবিলের ও পিতৃকুলপতিদের নিকটে আসিয়া তাহাদিগকে কহিল, তোমাদের সহিত আমরাও গাঁথি, কেননা তোমাদের ন্যায় আমরাও তোমাদের ঈশ্বরের অন্বেষণ করি। আর যে অসুর রাজ এসর হদ্দন আমাদিগকে এই স্থানে আনিয়াছিলেন, তাঁহার সময় অবধি আমরা তাঁহারই উদ্দেশ্যে যজ্ঞ করিয়া আসিতেছি। কিন্তু সরুব্বাবিল, যেসুও ও ইসরায়েলের অন্য সকল পিতৃকুলপতি তাহাদিগকে কহিলেন, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবার বিষয়ে আমাদের সহিত তোমাদের সম্পর্ক নাই। কিন্তু কোরশ রাজা, পারস্যরাজ আমাদিগকে যাহা আজ্ঞা করিয়াছেন, তদনুসারে কেবল আমরাই ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে নির্মাণ করিব।
তখন দেশের লোকেরা জিহুদার লোকদের হস্ত দুর্বল করিতে ও নির্মাণ ব্যাপারে তাহাদিগকে উদ্বিগ্ন করিতে লাগিল, এবং তাহাদের অভিপ্রায় ব্যর্থ করিবার জন্য পারস্যরাজ কোরশের সমস্ত জীবনকাল ব্যাপিয়া ও পারস্যরাজ দারিয়াবশের রাজত্ব প্রাপ্তি পর্যন্ত টাকা দিয়া তাহাদের বিরুদ্ধে মন্ত্রণাকারী নিযুক্ত করিত। পারস্য রাজের প্রতি নিবেদন। অহস্যরসের রাজত্বকালে, তাঁহার রাজত্বের আরম্ভকালে, লোকেরা জিহুদা ও জেরুসালেম নিবাসীদের বিরুদ্ধে এক অভিযোগপত্র লিখিল। আর অর্তখস্তের সময় বিশলম, মিত্রদাত, টাবেল ও তাহার অন্য সঙ্গীরা পারস্যের অর্তখস্ত রাজার কাছে এক পত্র লিখিল। তাহা অরামীয় অক্ষরে লিপিবদ্ধ ও অরামীয় ভাষায় বিরচিত হইয়াছিল। রহুম মন্ত্রী ও শিমশয় লেখক জেরুসালেমের বিরুদ্ধে অর্তখস্ত রাজার নিকটে এই মর্মে পত্র লিখিল। রহুম মন্ত্রী ও শিমশয় লেখক ও তাহাদের সঙ্গী অন্য সকলে, অর্থাৎ দেনীয়, অফরসৎক্ষীয়, টর্পলীয়, অফর্ষীয়, অর্কবীয়, বাবিলীয়, সুসনক্ষীয়, দেহবীয় ও এলমীয় লোকেরা, এবং মহামহিম সম্ভ্রান্ত অশ্নপ্পর কর্তৃক আনিত ও সমরিয়ার নগরে এবং ফরাত নদীর পারস্থ অন্য সকল দেশে স্থাপিত অন্য সকল জাতি ইত্যাদি। তাহারা অর্তখস্ত রাজার নিকটে সেই যে পত্র পাঠাইল, তাহার অনুলিপি এই: ফরাত নদীর পারস্থ আপনার দাসেরা ইত্যাদি, মহারাজের নিকটে এই নিবেদন, জিহুদীরা আপনার নিকট হইতে আমাদের এখানে জেরুসালেমে আসিয়াছে। তাহারা সেই বিদ্রোহী মন্দ নগর নির্মাণ করিতেছে, প্রাচীর সমাপ্ত করিয়াছে, ভিত্তিমূল মেরামত করিয়াছে। অতএব মহারাজের নিকটে নিবেদন এই: যদি এই নগর নির্মিত ও প্রাচীর স্থাপিত হয়, তবে ওই লোকেরা কর, রাজস্ব ও মাশুল আর দিবে না। ইহাতে পরিণামে রাজ সরকারের ক্ষতি হইবে। আমরা রাজবাটির লবণ খাইয়া থাকি, অতএব মহারাজের অপমান দেখা আমাদের উচিত নয়। এই জন্য লোক পাঠাইয়া মহারাজকে জ্ঞাত করিলাম। আপনার পিতৃপুরুষদের ইতিহাস পুস্তকে অনুসন্ধান করা হোক। সেই ইতিহাস পুস্তকে দেখিয়া জানিতে পারিবেন, এই নগর বিদ্রোহী নগর এবং রাজাদের ও প্রদেশ সকলের পক্ষে অনিষ্টকর। আর এই নগরে পুরাকাল অবধি উপপ্লব হইয়া আসিতেছিল, সেই জন্যই এই নগর বিনষ্ট হয়। আমরা মহারাজকে জ্ঞাত করিলাম, যদি এই নগর নির্মিত ও ইহার প্রাচীর স্থাপিত হয়, তবে এতদ্বারা নদীর এপারে আপনার কোনো অধিকার থাকিবে না। রাজা রহুম মন্ত্রীকে, শিমশয় লেখককে ও সমরিয়া নিবাসী তাহাদের অন্য সঙ্গীদিগকে এবং নদীপারস্থ অন্য লোকদিগকে উত্তর লিখিলেন, মঙ্গল হোক ইত্যাদি। তোমরা আমাদের কাছে যে পত্র পাঠাইয়াছ, তাহা আমার সম্মুখে স্পষ্টরূপে পঠিত হইয়াছে। আমার আজ্ঞায় অনুসন্ধান হইল ও জানা গেল, পুরাকাল অবধি সেই নগর রাজদ্রোহ করিয়া আসিতেছিল এবং তথায় বিদ্রোহ ও উপপ্লব হইত। আর জেরুসালেমে পরাক্রমী রাজগণ ছিলেন, তাঁহারা নদীপারস্থ সকলের উপরে রাজত্ব করিতেন এবং তাঁহাদিগকে কর, রাজস্ব ও মাশুল দেওয়া হইত। সেই লোকদিগকে নিবৃত্ত থাকিতে এবং যতদিন আমা হইতে কোন আজ্ঞা প্রচারিত না হয়, ততদিন ওই নগর নির্মাণ রহিত করিতে আজ্ঞা দাও। সাবধান, এই কার্যে তোমরা শিথিল হইও না। রাজ সরকারের ক্ষতিজনক অপচয় কেন হইবে? পরে রহুমের, শিমশয় লেখকের ও তাহাদের সঙ্গী লোকদের কাছে অর্তখস্ত রাজার পত্র
পাঠ হইবা মাত্র তাহারা শীঘ্র জেরুসালেমে যিহুদীদের নিকটে গিয়া হস্ত ও বল প্রয়োগে তাহাদিগকে ওই কর্ম হইতে নিবৃত্ত করিল। তখন জেরুসালেমস্থ ঈশ্বরের গৃহের কার্য নিবৃত্ত হইল, পারস্যরাজ দারিয়াবশের রাজত্বের ২য় বৎসর পর্যন্ত তাহা নিবৃত্ত থাকিল। এখন আমরা এসরা ৫ অধ্যায় পাঠ করছি। মন্দিরের নির্মাণ সমাপ্তি। পরে হগয় ভাববাদী ও ইদ্দোর পুত্র সখরীয় এই ২ জন ভাববাদী জিহুদা ও জেরুসালেমস্থ যিহুদীদের নিকটে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন। ইসরায়েলের ঈশ্বরের নামে তাহাদের কাছে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন। তখন শলটিয়েলের পুত্র সরুব্বাবিল ও যোসাদকের পুত্র যেসুও উঠিয়া জেরুসালেমস্থ ঈশ্বরের গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন। আর ঈশ্বরের ভাববাদীরা তাহাদের সঙ্গে থাকিয়া তাহাদিগকে সাহায্য করিতেন। সেই সময়ে নদী পারস্থ দেশাধ্যক্ষ তত্ত্বনয়, সথর বসনয় এবং তাহাদের সঙ্গী লোকেরা তাহাদের নিকটে আসিয়া কহিলেন, এই গৃহ নির্মাণ ও প্রাচীর স্থাপন করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে? তখন তাহারা আরো প্রশ্ন করিল, সেই গাঁথনিকারী লোকদের নাম কি? কিন্তু যিহুদীদের প্রাচীন বর্গের প্রতি তাহাদের ঈশ্বরের দৃষ্টি ছিল। আর যাবৎ দারিয়াবশের নিকটে নিবেদন উপস্থিত করা না যায় এবং এই কর্মের বিষয়ে পুনরায় পত্র না আসে, তাবৎ উহারা তাহাদিগকে নিবৃত্ত করিলেন না। নদীপারস্থ দেশাধ্যক্ষ তত্ত্বনয়, সথর বসনয় এবং নদীপারস্থ তাহাদের সঙ্গী অফরসখীয়েরা দারিয়াবশ রাজার নিকটে যে পত্র পাঠাইলেন, তাহার অনুলিপি এই। তাহারা এই কথা সম্বলিত এক পত্র পাঠাইলেন, মহারাজ দারিয়াবশের সকলই মঙ্গল হোক। মহারাজের নিকটে আমাদের নিবেদন, আমরা জিহুদা প্রদেশে মহান ঈশ্বরের গৃহে গিয়াছিলাম। তাহা প্রকাণ্ড প্রস্তর দ্বারা নির্মিত এবং তাহার দেওয়ালে কাষ্ঠ বসানো হইতেছে। আর এই কার্য সযত্নে চলিতেছে ও তাহাদের হস্তে তাহা সুসিদ্ধ হইতেছে। আমরা সেই প্রাচীনদিগকে জিজ্ঞাসা করিলাম, তাহাদিগকে এই কথা বলিলাম, এই গৃহ নির্মাণ ও প্রাচীর স্থাপন করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে? আর আমরা আপনার জ্ঞাপনার্থে তাহাদের প্রধান লোকদের নাম লিখিয়া লইবার জন্য তাহাদের নামও জিজ্ঞাসা করিলাম। তাহারা আমাদিগকে এই উত্তর দিল, যিনি স্বর্গের ও পৃথিবীর ঈশ্বর, আমরা তাঁহারই দাস। আর এই যে গৃহ নির্মাণ করিতেছি, ইহা বহু বৎসর পূর্বে নির্মিত হইয়াছিল। ইসরায়েলের একজন মহান রাজা তাহা নির্মাণ ও সমাপ্ত করিয়াছিলেন। পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করাতে তিনি তাহাদিগকে বাবিল রাজ কলদীয় নবুখদ্নেচ্ছরের হস্তে সমর্পণ করেন। তিনি এই গৃহ ধ্বংস করেন এবং লোকদিগকে বাবিলে লইয়া যান। কিন্তু বাবিল রাজ কোরশের প্রথম বৎসরে কোরশ রাজা ঈশ্বরের এই গৃহ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন। আর নবুখদ্নেচ্ছর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র জেরুসালেমস্থ মন্দির হইতে লইয়া গিয়া বাবিলের মন্দিরে রাখিয়াছিলেন, সেই সকল পাত্র কোরশ রাজা বাবিলস্থ মন্দির হইতে বাহির করিয়া তাঁহার নিযুক্ত শেষবশর নামক শাসনকর্তার হস্তে সমর্পণ করিলেন এবং তাঁহাকে কহিলেন, তুমি এই সকল পাত্র জেরুসালেমস্থ মন্দিরে লইয়া গিয়া তথায় রাখো
এবং ঈশ্বরের গৃহ স্বস্থানে নির্মিত হউক। তৎকালে সেই শেষ বৎসর আসিয়া জেরুসালেমস্থ ঈশ্বরের গৃহের ভিত্তিমূল স্থাপন করিলেন। তদবধি এখন পর্যন্ত ইহার গাঁথনি হইতেছে, তথাপি সাঙ্গ হয় নাই। অতএব এখন যদি মহারাজের বিহিত বোধ হয়, তবে কোরশ রাজা জেরুসালেমস্থ ঈশ্বরের গৃহ নির্মাণ করিবার আজ্ঞা দিয়াছিলেন কিনা, তাহা মহারাজের ওই বাবিলস্থ ধনাগারে অনুসন্ধান করা হোক। পরে মহারাজ এই বিষয়ে আমাদের নিকটে আপন ইচ্ছা বলিয়া পাঠাইবেন। এখন আমরা এশরা 6 অধ্যায় পাঠ করছি। তখন দারিয়াবশ রাজা আজ্ঞা করিলে বাবিলস্থ ধনাগারের পুস্তকালয়ে অনুসন্ধান করা গেল। পরে মাদীয় প্রদেশের অকমথা নামক রাজপুরীতে একখানি খাতা পাওয়া গেল। তন্মধ্যে স্মরণার্থে এই কথা লিখিত ছিল: কোরশ রাজার প্রথম বৎসরে কোরশ রাজা জেরুসালেমস্থ ঈশ্বরের গৃহের বিষয়ে এই আজ্ঞা করিলেন, সেই গৃহ যজ্ঞস্থান বলিয়া নির্মিত হোক ও তাহার ভিত্তিমূল দৃঢ়রূপে স্থাপিত হোক। তাহার উচ্চতা 60 হস্ত ও প্রস্থ 60 হস্ত হইবে। তাহা 3 সারি প্রকাণ্ড প্রস্তরে ও এক সারি নূতন কড়িকাষ্ঠে নির্মিত হোক, এবং রাজবাটি হইতে তাহার ব্যয় প্রদত্ত হোক। আর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র নবুখদ্নেzzর জেরুসালেমস্থ মন্দির হইতে লইয়া বাবিলে রাখিয়াছিলেন, সেই সকলও ফিরাইয়া দেওয়া যাও, এবং প্রত্যেক পাত্র জেরুসালেমস্থ মন্দিরে স্ব-স্বস্থানে নীত হোক, তাহা ঈশ্বরের গৃহে রাখিতে হইবে। অতএব হে নদীপারস্থ দেশাধ্যক্ষ তত্ত্বনয়, সথর বসনয় ও নদী পারস্থ তোমাদের সঙ্গী অফর সখীয়েরা, তোমরা এখন তথা হইতে দূরে থাকো। ঈশ্বরের সেই গৃহের কার্য চলিতে দাও। যিহুদীদের অধ্যক্ষ ও যিহুদীদের প্রাচীনবর্গ ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে নির্মাণ করুক। আর ঈশ্বরের সেই গৃহের গাঁথনির জন্য তোমরা যিহুদীদের প্রাচীনবর্গের কিরূপ সাহায্য করিবে, আমি তদ্বিষয়ে আজ্ঞা দিতেছি। তাহাদের যেন বাধা না হয়, এই জন্য রাজার ধন অর্থাৎ নদীর পারের রাজকর হইতে যত্নপূর্বক সেই লোকদিগকে ব্যয়ানুযায়ী অর্থ দত্ত হোক। আর তাহাদের প্রয়োজনীয় দ্রব্য সকল অর্থাৎ স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে হোমার্থে যুবা বৃষ, মেষ ও মেষশাবক এবং গম, লবণ, দ্রাক্ষারস ও তৈল জেরুসালেমস্থ যাজকদের নিরূপণানুসারে অবাধে দিন দিন তাহাদিগকে দত্ত হোক, যেন তাহারা স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভার্থক উপহার উৎসর্গ করে এবং রাজার ও তাঁহার পুত্রদের জীবন প্রার্থনা করে। আরও আমি আজ্ঞা করিলাম, যে কেহ এই কথার অন্যথা করিবে, তাহার গৃহ হইতে একটি কড়িকাষ্ঠ বাহির করিয়া সেই কাষ্ঠে তাহাকে তুলিয়া টাঙ্গাইতে হইবে, এবং সেই দোষপ্রযুক্ত তাহার গৃহ সারের ঢিবি করা যাউক। আর যে কোন রাজা কিংবা প্রজা আজ্ঞার অন্যথা করিয়া সেই জেরুসালেমস্থ ঈশ্বরের গৃহের বিনাশ সাধনে হস্তক্ষেপ করিবে, ঈশ্বর যিনি সেই স্থানে আপন নাম স্থাপন করিয়াছেন, তিনি তাহাকে নিপাত করিবেন। আমি দারিয়াবশ আজ্ঞা করিলাম, ইহা সযত্নে সম্পন্ন হোক। তখন নদীপারস্থ দেশাধ্যক্ষ তত্ত্বনয়, সথর বসনয়
ও তাঁহাদের সঙ্গীগণ যত্নপূর্বক দারিয়াবশ রাজার প্রেরিত আজ্ঞা হেতু তদনুযায়ী কর্ম করিলেন। আর যিহুদীদের প্রাচীনবর্গ গাঁথনি করিয়া হগয় ভাববাদীর ও ইদ্দোর পুত্র সখরিয়ের ভাববাণী সহকারে কৃতকার্য হইলেন, এবং তাঁহারা ইসরায়েলের ঈশ্বরের আজ্ঞানুসারে ও পারস্য রাজ কোরশের, দারিয়াবশের ও অর্তখস্তের আদেশানুসারে গাঁথনি করিয়া কার্য সমাপ্ত করিলেন। দারিয়াবশ রাজার রাজত্বের ৬ষ্ঠ বৎসরে অদর মাসের ৩য় দিনে গৃহ সমাপ্ত হইল। পরে ইসরায়েল সন্তানগণ, যাজকেরা, লেবীয়েরা ও বন্দী দশা হইতে আগত লোকদের অবশিষ্ট লোকেরা আনন্দে ঈশ্বরের সেই গৃহের প্রতিষ্ঠা করিল। আর ঈশ্বরের সেই গৃহের প্রতিষ্ঠার সময়ে ১০০ বৃষ, ২০০ মেষ, ৪০০ মেষশাবক এবং সমস্ত ইসরায়েলের জন্য পাপার্থক বলিরূপে ইসরায়েলের বংশ সংখ্যানুসারে ১২টি ছাগ উৎসর্গ করিল। আর জেরুসালেমে ঈশ্বরের সেবাকর্মের জন্য যাজকদিগকে তাহাদের বিভাগানুসারে ও লেবীয়দিগকে তাহাদের পালানুসারে নিযুক্ত করা হইল, যেমন মোশির পুস্তকে লিখিত আছে। পরে প্রথম মাসের ১৪ দিনে বন্দীদশা হইতে আগত লোকেরা নিস্তার পর্ব পালন করিল, কেননা যাজকেরা ও লেবীয়েরা আপনাদিগকে একসঙ্গে সূচি করিয়াছিল। তাহারা সকলেই সূচি হইয়াছিল, এবং বন্দীদশা হইতে আগত সমস্ত লোকের নিমিত্ত তাহাদের যাজক ভ্রাতাদের ও আপনাদের নিমিত্ত নিস্তার পর্বের বলি সকল হনন করিল। আর বন্দীদশা হইতে আগত ইসরায়েল সন্তানগণ এবং যত লোক ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণার্থে তাহাদের পক্ষ হইয়া দেশ নিবাসী জাতিগণের অসুচিতা হইতে আপনাদিগকে পৃথক করিয়াছিল, সেই সকলে তাহা ভোজন করিল, এবং ৭ দিন পর্যন্ত আনন্দে তাড়িশূন্য রুটির উৎসব পালন করিল, যেহেতু সদাপ্রভু তাহাদিগকে আনন্দিত করিয়াছিলেন, আর ইসরায়েলের ঈশ্বরের গৃহের কার্যে তাহাদের হস্ত দৃঢ় করিবার জন্য অসুর রাজের চিত্ত তাহাদের পক্ষে ফিরাইয়াছিলেন। এখন আমরা ইশরা ৭ অধ্যায় পাঠ করছি। জেরুসালেমে ইশরার যাত্রা। সেই সকল ঘটনার পরে পারস্য রাজ অর্তখস্তের রাজত্বকালে সরায়ের পুত্র ইশরা বাবিল হইতে যাত্রা করিলেন। উক্ত সরায় অসরীয়ের সন্তান, অসরীয় হিলকিয়ের সন্তান, হিলকিয় শল্লুমের সন্তান, শল্লুম সাদোকের সন্তান, সাদোক অহিটুবের সন্তান, অহিটুব অমরীয়ের সন্তান, অমরীয় অসরীয়ের সন্তান, অসরীয় মরায়তের সন্তান, মরায়ত সরহীয়ের সন্তান, সরহীয় উশির সন্তান, উশি বুক্কির সন্তান, বুক্কি অবিশুয়ের সন্তান, অবিশু পিনহসের সন্তান, পিনহস ইলিয়াসরের সন্তান, ইলিয়াসর প্রধান যাজক হারুনের সন্তান। ইশরা মোশির ব্যবস্থায় ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর দত্ত ব্যবস্থায় ব্যুৎপন্ন অধ্যাপক ছিলেন, এবং তাঁহার উপরে তাঁহার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় রাজা তাঁহার সমস্ত বাঞ্ছিত বিষয় তাঁহাকে দিলেন। অর্তখস্ত রাজার ৭ম বৎসরে ইসরায়েল সন্তানদের, যাজকদের ও লেবীয়দের, গায়কদের, দ্বারপালদের ও নথিনীয়দের কতকগুলি লোক জেরুসালেমে যাত্রা করিল। আর রাজার ওই ৭ম বৎসরের ৫ম মাসে
ইসরা জেরুসালেমে উপস্থিত হইলেন। প্রথম মাসের প্রথম দিনে তিনি বাবিল হইতে যাত্রা আরম্ভ করিয়াছিলেন, এবং তাঁহার উপরে তাঁহার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তিনি পঞ্চম মাসের প্রথম দিনে জেরুসালেমে উপস্থিত হইলেন। কেননা সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করিতে এবং ইসরায়েলে বিধি ও শাসন শিক্ষা দিতে ইসরা আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছিলেন। অর্তখস্ত রাজা যে পত্র ইসরা যাজককে, সেই অধ্যাপককে, যিনি সদাপ্রভুর আদেশ বাক্যের ও ইসরায়েলের প্রতি তাঁহার বিধির অধ্যাপক ছিলেন, তাঁহাকে দিয়াছিলেন, তাহার অনুলিপি এই: রাজাধিরাজ অর্তখস্ত ইসরা যাজক সমীপে, যিনি স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার অধ্যাপক, সিদ্ধ ইত্যাদি। আমি এই আদেশ করিতেছি, আমার রাজ্যের মধ্যে ইসরায়েল জাতির যত লোক, তাহাদের যত যাজক ও লেবীয় জেরুসালেমে যাইতে ইচ্ছা করে, তাহারা তোমার সহিত যাউক। কেননা তুমি রাজা ও তাহার সপ্তমন্ত্রী কর্তৃক প্রেরিত হইলে, যেন তোমার ঈশ্বরের যে ব্যবস্থা তোমার হস্তে আছে তদনুসারে তুমি জিহুদার ও জেরুসালেমের তত্ত্বানুসন্ধান কর, এবং জেরুসালেমে যাহার আবাস ইসরায়েলের সেই ঈশ্বরের উদ্দেশ্যে রাজা ও তাঁহার মন্ত্রীগণ ইচ্ছাপূর্বক যে রৌপ্য ও স্বর্ণ দিয়াছেন, আর তুমি বাবিলের সমস্ত প্রদেশে যত রৌপ্য ও স্বর্ণ পাইতে পার, এবং লোকেরা ও যাজকেরা আপন ঈশ্বরের জেরুসালেমস্থ গৃহের নিমিত্ত ইচ্ছাপূর্বক যাহা নিবেদন করে, সেই সমস্ত যেন সেই স্থানে লইয়া যাও। অতএব সেই রৌপ্য দ্বারা তুমি বৃষ, মেষ, মেষশাবক ও তাহাদের উপযুক্ত ভক্ষ্য ও পানীয় নৈবেদ্য যত্নপূর্বক ক্রয় করিয়া তোমাদের ঈশ্বরের জেরুসালেমস্থ গৃহস্থিত যজ্ঞবেদীর উপরে উৎসর্গ করিবে। আর অবশিষ্ট রৌপ্যে ও স্বর্ণে তোমার ও তোমার ভ্রাতাদের মনে যাহা ভালো বোধ হয়, তাহা আপনাদের ঈশ্বরের ইচ্ছানুসারে করিবে। আর তোমার ঈশ্বরের গৃহের সেবার জন্য যে সকল পাত্র তোমাকে দত্ত হইল, তাহা জেরুসালেমের ঈশ্বরের সম্মুখে সমর্পণ করিবে। আর তাহা ছাড়া তোমার ঈশ্বরের গৃহের নিমিত্ত কর্তব্য ব্যয়ের জন্য যাহা প্রয়োজনীয়, তাহা রাজভাণ্ডার হইতে লইয়া ব্যয় করিবে। আর আমি অর্তখস্ত রাজা, আমি নদী পারস্থ সমস্ত কোষাধ্যক্ষকে আদেশ করিতেছি, স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার অধ্যাপক ইসরা যাজক তোমাদের কাছে যাহা যাহা চাহিবেন, সেই সমস্ত যেন সযত্নে দত্ত হয়। 100 তালন্ত পর্যন্ত রৌপ্য, 100 কোর পর্যন্ত গম, 100 বাত পর্যন্ত দ্রাক্ষারস ও 100 বাত পর্যন্ত তৈল, এবং অনিরূপণীয় পরিমাণে লবণ। স্বর্গের ঈশ্বর যাহা আদেশ করেন, তাহা স্বর্গের ঈশ্বরের গৃহের জন্য যথাযথরূপে করা হোক। রাজার এবং তাঁহার পুত্রদের রাজ্যের প্রতি কেন ক্রোধ বর্তিবে? আর এই বিজ্ঞাপন তোমাদিগকে দেওয়া যাইতেছে, যাজকদের, লেবীয়দের, গায়কদের, দ্বারপালদের, নথিনীয়দের ও সেই ঈশ্বরীয় গৃহের কর্মে নিযুক্ত অন্য লোকদের মধ্যে কাহারও কাছে কর কি রাজস্ব কি মাশুল গ্রহণ করা বিধিসঙ্গত হইবে না। আর হে ইসরা, তোমার ঈশ্বর বিষয়ক যে জ্ঞান তোমার করতলে আছে, তদনুসারে নদী পারস্থ সকল লোকের বিচার করিবার জন্য, যাহারা তোমার ঈশ্বরের ব্যবস্থা জানে, এমন শাসনকর্তা ও বিচারকর্তাদিগকে নিযুক্ত কর, এবং যে তাহা না জানে, তোমরা তাহাকে শিক্ষা দাও।
আর যে কেহ তোমার ঈশ্বরের ব্যবস্থা ও রাজার ব্যবস্থা পালন করিতে অসম্মত, সযত্নে তাহার শাসন করা হোক, তাহার প্রাণদণ্ড, নির্বাসন, সম্পত্তির বাজেয়াপ্ত কিংবা কারাদণ্ড হোক। ঈশ্বর নিজের কথা। আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কেননা তিনি সদাপ্রভুর জেরুসালেমস্থ গৃহ শোভান্বিত করিতে এইরূপ প্রবৃত্তি রাজার অন্তঃকরণে দিলেন, এবং রাজার, তাঁহার মন্ত্রীদের ও রাজার সকল পরাক্রমী অধ্যক্ষের সাক্ষাতে আমাকে দয়াপ্রাপ্ত করিলেন। আর আমার উপরে আমার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় আমি সবল হইলাম, এবং আমার সহিত যাইবার নিমিত্ত ইসরায়েলের মধ্য হইতে প্রধান লোকদিগকে একত্র করিলাম। এখন আমরা ইশরা 8 অধ্যায় পাঠ করছি। অর্তখস্ত রাজার রাজত্বকালে তাহাদের পিতৃকুলপতিরা আমার সহিত বাবিল হইতে প্রস্থান করিল। তাহাদের নাম ও বংশাবলী এই: পিনহাসের সন্তানদের মধ্যে গেরশোম, ইথামরের সন্তানদের মধ্যে দানিয়েল, দায়ুদের সন্তানদের মধ্যে হটুস, সখনিয়ের সন্তানদের মধ্যে পরশের সন্তানদের মধ্যে সখরীয়, এবং বংশাবলীতে নির্দিষ্ট তাহার সঙ্গী 150 জন পুরুষ। পহত মোয়াবের সন্তানদের মধ্যে সরহীয়ের পুত্র ইলিয়েনয় ও তাহার সঙ্গী 200 পুরুষ। সখনিয়ের সন্তানদের মধ্যে মহসিয়েলের পুত্র ও তাহার সঙ্গী 300 পুরুষ। আদিনের সন্তানদের মধ্যে জোনাথনের পুত্র এবদ ও তাহার সঙ্গী 50 জন পুরুষ। এলমের সন্তানদের মধ্যে অথলিয়ের পুত্র জিসায়াহ ও তাহার সঙ্গী 70 জন পুরুষ। সফটিয়ের সন্তানদের মধ্যে মিখায়েলের পুত্র সবদীয় ও তাহার সঙ্গী 80 জন পুরুষ। যোয়াবের সন্তানদের মধ্যে জিহিয়েলের পুত্র অবদীয় ও তাহার সঙ্গী 218 জন পুরুষ। শলোমিতের সন্তানদের মধ্যে জোসিফিয়ের পুত্র ও তাহার সঙ্গী 160 জন পুরুষ। আর বেবয়ের সন্তানদের মধ্যে বেবয়ের পুত্র সখরীয় ও তাহার সঙ্গী 28 জন পুরুষ। অসগদের সন্তানদের মধ্যে হকাটনের পুত্র যোহানন ও তাহার সঙ্গী 110 জন পুরুষ। অদনিকামের শেষ সন্তানদের মধ্যে কয়েকজন, তাহাদের নাম ইলিফেলট, জিউয়েল ও সময়, ও তাহাদের সঙ্গী 60 জন পুরুষ। বিগবয়ের সন্তানদের মধ্যে উথয় ও সব্বুদ ও তাহাদের সঙ্গী 70 জন পুরুষ। আমি তাহাদিগকে অহবা গামিনী নদীর কাছে একত্র করিয়াছিলাম। সেই স্থানে আমরা শিবির স্থাপন করিয়া 3 দিন রহিলাম। আর লোকদের ও যাজকদের প্রতি নিরীক্ষণ করিলে আমি সেই স্থানে লেবীর সন্তানদের কাহাকেও দেখিতে পাইলাম না। তখন আমি ইলিয়েশর, অরিয়েল, সময়, ইলনাথন, জারিব, ইলনাথন, নাথন, সখরীয় ও মশুল্লম, এই সকল প্রধান লোককে, এবং জোয়ারিব ও ইলনাথন নামে 2 জন শিক্ষককে ডাকিতে পাঠাইলাম। পরে কাশিফিয়া নামক স্থানের প্রধান লোক ইদ্দোর নিকটে তাহাদিগকে প্রেরণ করিলাম। আর তোমরা আমাদের ঈশ্বরের গৃহের জন্য পরিচারকদিগকে আমাদের নিকটে আনো। কাশিফিয়া স্থান প্রবাসী ইদ্দোকে ও তাহার ভ্রাতা নথিনীয়দিগকে এই কথা কহিতে তাহাদিগকে আজ্ঞা করিলাম। আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তাহারা আমাদের নিকটে ইসরায়েলের পুত্র লেবীর বংশজাত মহলির সন্তানদের মধ্যে একজন প্রবীণকে আর
শেরেবীয়কে এবং তাহার পুত্র ও ভ্রাতৃগণ 18 জনকে, আর হশবীয়কে ও তাহার সহিত মরারির সন্তানদের মধ্যে যিশায়াহকে, তাহার ভ্রাতৃগণ ও পুত্রগণ সহ 20 জনকে আনিল। আর দাউদ ও অধ্যক্ষেরা যাহাদিগকে লেবীয়দের সেবাকর্মের জন্য দিয়াছিলেন, সেই নথিনীয়দের মধ্যে 220 জনকেও আনিল। সেই সকলের নাম লিখিত হইল। পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালক বালিকাদের ও সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাচনা করিবার অভিপ্রায়ে আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনীত করিবার জন্য আমি সেই স্থানে অহবা নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম। কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করণার্থে রাজার কাছে একদল সৈন্য কি অশ্বারোহী চাহিতে আমার লজ্জা বোধ হইয়াছিল। বস্তুত আমরা রাজাকে এই কথা বলিয়াছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাঁহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে, কিন্তু যাহারা তাঁহাকে ত্যাগ করে, তাঁহার পরাক্রম ও ক্রোধ সেই সকলের বিরুদ্ধ। অতএব আমরা উপবাস করিলাম ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম, তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন। পরে আমি যাজকদের মধ্যে 12 জন প্রধানকে, অর্থাৎ শেরেবীয়কে, হশবীয়কে ও তাহাদের সহিত তাহাদের 10 জন ভ্রাতাকে পৃথক করিলাম। আর রাজা, তাঁহার মন্ত্রীগণ, অধ্যক্ষগণ ও উপস্থিত সমস্ত ইস্রায়েল আমাদের ঈশ্বরের গৃহের জন্য উপহার বলিয়া যে রৌপ্য, স্বর্ণ ও পাত্র দিয়াছিলেন, উহাদিগকে তাহা তৌল করিয়া দিলাম। আমি 650 তালন্ত রৌপ্য, 100 তালন্ত পরিমিত রৌপ্যের পাত্র, 100 তালন্ত স্বর্ণ, 1,000 অদর্কন মূল্যের 20 স্বর্ণময় পাত্র এবং স্বর্ণের ন্যায় বহুমূল্য উত্তম পরিষ্কৃত তাম্রের 2 পাত্র তৌল করিয়া তাহাদের হস্তে দিলাম। আর তাহাদিগকে কহিলাম, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র, এবং এই পাত্র সকল পবিত্র, এবং এই রৌপ্য ও স্বর্ণ তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে স্বেচ্ছাদত্ত নৈবেদ্য। অতএব তোমরা জেরুসালেমে সদাপ্রভুর গৃহের কুঠরিতে প্রধান যাজকদের, লেবীয়দের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কাছে যে পর্যন্ত তাহা তৌল করিয়া না দিবে, সেই পর্যন্ত সতর্ক থাকিয়া রক্ষা করিবে। পরে যাজকেরা ও লেবীয়েরা জেরুসালেমে আমাদের ঈশ্বরের গৃহে লইয়া যাইবার নিমিত্ত সেই তৌল পরিমিত রৌপ্য, স্বর্ণ ও পাত্র গ্রহণ করিল। পরে প্রথম মাসের 12 দিনে আমরা জেরুসালেমে যাইবার জন্য অহবা নদী হইতে প্রস্থান করিলাম। আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের হস্ত ছিল। তিনি পথিমধ্যে শত্রুদের ও গুপ্ত দস্যুদলের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিলেন। পরে আমরা জেরুসালেমে উপস্থিত হইয়া সেই স্থানে 3 দিন অবস্থিতি করিলাম। পরে চতুর্থ দিনে সেই রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল আমাদের ঈশ্বরের গৃহে উরিয়ের পুত্র মরেমোত যাজকের হস্তে তৌল করিয়া দেওয়া হইল। আর তাহার সহিত পিনহসের পুত্র এলিয়াসর এবং তাহাদের সহিত জেসুয়ের পুত্র যোশাবদ ও বিন্নুইর পুত্র নয়োদীয়, এই 2 জন লেবীয় ছিল। সমস্ত দ্রব্য গণনা ও তৌল করিয়া দেওয়া হইল, এবং সেই সময় সমস্ত তৌলের পরিমাণ লিখিত হইল। নির্বাসিত যে লোকেরা বন্দীদশা হইতে ফিরিয়া আসিয়াছিল, তাহারা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশ্যে
হোমবলি উৎসর্গ করিল। তাহারা সমুদয় ইসরায়েলের জন্য 12টি বৃষ, 96টি মেষ, 77টি মেষশাবক ও পাপার্থক বলির জন্য 12টি ছাগ, এই সকল সদাপ্রভুর উদ্দেশ্যে হোমার্থে বলিদান করিল। পরে রাজ প্রতিনিধি ক্ষিতিপালদের কাছে ও নদী পারস্থ দেশাধ্যক্ষদের কাছে রাজার আজ্ঞাপত্র সমর্পিত হইল, আর তাহারা লোকদের এবং ঈশ্বরের গৃহেরও সাহায্য করিলেন। এখন আমরা ইসরা 9 অধ্যায় পাঠ করছি। যিহুদীদের অপরাধ ও মন পরিবর্তন। সেই কার্যের সমাপ্তি হইলে পর অধ্যক্ষগণ আমার নিকটে আসিয়া কহিলেন, ইসরায়েল লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা নানা দেশনিবাসী জাতিগণের হইতে আপনাদিগকে পৃথক করে নাই। কনানীয়, হিত্তীয়, পরিসীয়, জিবুসীয়, অম্মনীয়, মোয়াবীয়, মিশরীয় ও ইমরীয় লোকদের ঘৃণার্হ ক্রিয়ানুসারে কার্য করিতেছে। বস্তুত তাহারা আপনাদের জন্য ও আপন আপন পুত্রদের জন্য তাহাদের কন্যাগণকে গ্রহণ করিয়াছে। এইরূপে পবিত্র বংশ নানা দেশনিবাসী জাতিগণের সহিত মিশ্রিত হইয়াছে, এবং অধ্যক্ষগণ ও শাসনকর্তারাই প্রথমে এই সত্য লঙ্ঘনে হস্তক্ষেপ করিয়াছেন। এই কথা শুনিয়া আমি আপন বস্ত্র ও পরিচ্ছদ ছিঁড়িলাম, এবং আপন মস্তকের কেশ ও দাড়ি ছিঁড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম। তখন বন্দীদশা হইতে আগত লোকদের সত্য লঙ্ঘনের বিষয়ে, যাহারা ইসরায়েলের ঈশ্বরের বাক্যে কম্পান্বিত হইল, তাহারা আমার নিকটে একত্র হইল, এবং আমি সন্ধ্যাকালীন বলিদানের সময় পর্যন্ত স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম। পরে সন্ধ্যাকালীন বলিদানের সময়ে আমি মনোদুঃখ হইতে উঠিলাম, এবং ছিন্ন বস্ত্র ও পরিচ্ছদ না খুলিয়া হাঁটু পাতিয়া আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে অঞ্জলি বিস্তার করিলাম, আর কহিলাম, হে আমার ঈশ্বর, আমি তোমার দিকে মুখ তুলিতে লজ্জিত ও বিষণ্ণ, কেননা হে আমার ঈশ্বর, আমাদের অপরাধ বহুল হইয়া আমাদের মস্তকের ঊর্ধ্বে উঠিয়াছে, ও আমাদের দোষ বৃদ্ধি পাইয়া গগনস্পর্শী হইয়াছে। আমাদের পিতৃপুরুষদের সময় অবধি অদ্য পর্যন্ত আমরা মহা দোষগ্রস্ত। আমাদের অপরাধের জন্য আমরা আমাদের রাজগণ ও আমাদের যাজকগণ নানা দেশীয় রাজাদের হস্তগত, খড়গে, বন্দীদশায়, লুণ্ঠনে ও মুখের বিবর্ণতায় সমর্পিত হইয়াছি। ইহা অদ্যাপি দেখা যাইতেছে। আর এখন আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ক্ষণকালের জন্য আমাদের কৃপালাভ হইল, যেন তিনি কতকগুলি অবশিষ্ট লোককে রক্ষা করেন। আপন পবিত্র স্থানে আমাদিগকে একটি গোঁজ দেন। আমাদের ঈশ্বর যেন আমাদের চক্ষু দীপ্তিময় করেন ও দাসত্বের অবস্থায় একটুকু প্রাণ জুড়াইয়া দেন। কারণ আমরা দাস, তথাপি আমাদের ঈশ্বর আমাদের দাসত্বে আমাদিগকে ত্যাগ করেন নাই, কিন্তু আমাদের প্রাণ জুড়াইবার নিমিত্তে আমাদের ঈশ্বরের গৃহ স্থাপন ও তাহার ভগ্ন স্থান মেরামত করিবার এবং জিহুদায় ও জেরুসালেমে আমাদিগকে একটি প্রাচীর দিবার নিমিত্ত তিনি পারস্য রাজগণের দৃষ্টিতে আমাদিগকে দয়াপ্রাপ্ত করিলেন। এখন হে আমাদের ঈশ্বর, ইহার পরে আমরা কি বলিব? কেননা আমরা তোমার আজ্ঞা সকল ত্যাগ করিয়াছি, যাহা তুমি আপন দাস ভাববাদীগণ দ্বারা
প্রদান করিয়াছিলে ও বলিয়াছিলে, তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, তাহা দেশবাসী লোকদের অশৌচ প্রযুক্ত অশুচি হইয়াছে। তাহাদের ঘৃণার্হ ক্রিয়া প্রযুক্ত দেশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তাহাদের মালিন্যে পরিপূর্ণ হইয়াছে। অতএব তোমরা তাহাদের পুত্রগণের সহিত তোমাদের কন্যাগণের বিবাহ দিও না ও তোমাদের পুত্রগণের জন্য তাহাদের কন্যাগণকে গ্রহণ করিও না, এবং তাহাদের শান্তি ও মঙ্গল কখনো চেষ্টা করিও না, যেন তোমরা বলবান হও, যেন দেশের উত্তম দ্রব্য ভোগ করিতে ও চিরকালের নিমিত্ত আপন সন্তানদের জন্য অধিকার স্বরূপ তাহা রাখিয়া যাইতে পারো। কিন্তু আমাদের সকল দুষ্ক্রিয়া ও মহা দোষপ্রযুক্ত আমাদের প্রতি এই সমস্ত ঘটিয়াছে। তথাপি হে আমাদের ঈশ্বর, তুমি আমাদের অপরাধের দণ্ড লঘু করিয়াছ। অধিকন্তু কতক লোক আমাদিগকে রক্ষিত হইতে দিয়াছ। এই সকলের পরেও আমরা কি পুনর্বার তোমার আজ্ঞা লঙ্ঘন করিয়া ঘৃণার্হ ক্রিয়াতে লিপ্ত এই জাতিদের সহিত কুটুম্বিতা করিব? করিলে তুমি কি আমাদের প্রতি এমন ক্রোধ করিবে না যে আমরা বিলুপ্ত হইব, আর আমাদের মধ্যে অবশিষ্ট কি রক্ষিত কেহ থাকিবে না? হে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, তুমি ধর্মময়, কেননা আমরা রক্ষিত হইয়া অদ্য পর্যন্ত কতকগুলি লোক অবশিষ্ট রহিয়াছি। দেখো, আমরা তোমার সাক্ষাতে দোষগ্রস্ত, তাই তোমার সাক্ষাতে আমাদের কেহই দাঁড়াইতে পারে না। এখন আমরা ইশরা 10 অধ্যায় পাঠ করছি। যিহুদীদের পাপ খালন। ঈশ্বরের গৃহের সম্মুখে ইশরার এইরূপ প্রার্থনা, পাপ স্বীকার, রোদন ও প্রণিপাত করিবার সময়ে ইসরায়েল হইতে আবাল বৃদ্ধ বনিতা অতি বৃহৎ সমাজ তাঁহার নিকটে একত্র হইয়াছিল। বস্তুত লোকেরা অতিশয় রোদন করিতেছিল। তখন এলম সন্তানদের মধ্যে জিহিয়েলের পুত্র শখনীয় ইশরাকে উত্তর করিয়া কহিল, আমরা আপন ঈশ্বরের বিরুদ্ধে সত্য লঙ্ঘন করিয়াছি ও দেশনিবাসী লোকদের মধ্য হইতে বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়াছি। তথাপি এই বিষয়ে ইসরায়েলের পক্ষে এখনো প্রত্যাশা আছে। অতএব আইসুন, আমার প্রভুর মন্ত্রণানুসারে ও আমাদের ঈশ্বরের আজ্ঞাতে কম্পান্বিত লোকদের মন্ত্রণানুসারে সেই সকল স্ত্রী ও তাহাদের গর্ভজাত সন্তানদিগকে ত্যাগ করিতে আমরা এখন আমাদের ঈশ্বরের সহিত নিয়ম করি, আর তাহা ব্যবস্থানুসারে করা যাউক। আপনি উঠুন, কেননা এই কার্যের ভার আপনারই উপরে রহিয়াছে, এবং আমরাও আপনার সহকারী, আপনি সাহসপূর্বক কার্য করুন। তখন ইশরা উঠিয়া ওই বাক্যানুসারে কার্য করিতে যাজকদের, লেবীয়দের ও সমস্ত ইসরায়েলের প্রধান লোকদিগকে দিব্য করাইলেন, তাহাতে তাহারা দিব্য করিল। পরে ইশরা ঈশ্বরের গৃহের সম্মুখ হইতে উঠিয়া ইলিয়াশিবের পুত্র জিহোহাননের কুঠরিতে প্রবেশ করিলেন, কিন্তু সেখানে যাইবার পূর্বে কোন রুটি ভোজন বা জল পান করেন নাই, কেননা বন্দীদশা হইতে আগত লোকদের সত্য লঙ্ঘনে তিনি শোকান্বিত হইয়াছিলেন। পরে জিহুদার ও জেরুসালেমের সর্বত্র বন্দীদশা হইতে আগত লোকদের কাছে ঘোষণা করা হইল যে তাহারা যেন জেরুসালেমে একত্র হয়, আর যে কেহ
অধ্যক্ষদের ও প্রাচীনদের মন্ত্রণানুসারে 3 দিনের মধ্যে না আসিবে, তাহার সর্বস্ব বাজেয়াপ্ত হইবে ও বন্দীদশা হইতে আগত লোকদের সমাজ হইতে তাহাকে পৃথক করা যাইবে। পরে জিহুদার ও বেন্যামীনের সমস্ত পুরুষ 3 দিনের মধ্যে জেরুসালেমে একত্র হইল। সেই দিন নবম মাসের 20তম দিন। আর সকলে ঈশ্বরের গৃহের সম্মুখস্থ চকে বসিয়া সেই বিষয়ের জন্য ও ভারী বৃষ্টি প্রযুক্ত কাঁপিতেছিল। পরে ইস্রা যাজক উঠিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা সত্য লঙ্ঘন করিয়াছ, বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়া ইসরায়েলের দোষ বৃদ্ধি করিয়াছ। অতএব এখন আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে দোষ স্বীকার কর ও তাঁহার তুষ্টিকর কর্ম কর এবং দেশনিবাসী লোকদের হইতে ও বিজাতীয় স্ত্রীদের হইতে আপনাদিগকে পৃথক কর। তখন সমস্ত সমাজ উচ্চৈঃস্বরে উত্তর করিল, হাঁ, আপনি যেমন কহিলেন আমাদিগকে তেমনি করিতেই হইবে। কিন্তু লোক অনেক এবং ভারী বর্ষার সময় বাহিরে দাঁড়াইয়া থাকিতে আমাদের শক্তি নাই, এবং ইহা 1 দিনের কিংবা 2 দিনের কর্ম নয়, যেহেতু আমরা এই বিষয়ে মহা অপরাধ করিয়াছি। অতএব সমস্ত সমাজের পক্ষে আমাদের অধ্যক্ষগণ নিযুক্ত হন এবং আমাদের নগরে নগরে যাহারা বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়াছে তাহারা এবং তাহাদের সহিত প্রত্যেক নগরের প্রাচীনবর্গ ও বিচারকর্তারা আপন আপন নিরূপিত সময়ে আইসুক, তাহাতে এই বিষয়ে আমাদের ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ আমাদের হইতে নিবৃত্ত হইবে। এই প্রস্তাবের বিরুদ্ধে কেবল অসাহেলের পুত্র জোনাথন ও তিকবের পুত্র যহসীয় উঠিল, এবং মশুল্লম ও লেবীয় সব্বথয় তাহাদের সাহায্য করিল। আর বন্দীদশা হইতে আগত লোকেরা ঐরূপ করিল। আর ইস্রা যাজক এবং আপন আপন পিতৃকুলানুসারে ও প্রত্যেকের নামানুসারে নির্দিষ্ট কয়েকজন কুলপতি পৃথককৃত হইয়া 10ম মাসের প্রথম দিনে সেই বিষয়ের অনুসন্ধান করিতে বসিলেন। প্রথম মাসের প্রথম দিনে তাঁহারা বিজাতীয় কন্যা গ্রহণকারী পুরুষদের বিচার সাঙ্গ করিলেন। যাজক সন্তানদের মধ্যে বিজাতীয় কন্যা গ্রহণকারী এই সকল লোক ছিল: যিহোশাদকের পুত্র যে যেশুও, তাঁহার সন্তানদের ও ভ্রাতাদের মধ্যে মাসেও, ইলিয়েশর, জারিব ও গদলীয়। ইহারা আপন আপন স্ত্রী ত্যাগ করিবে বলিয়া প্রতিশ্রুতি দিল, এবং দোষী হওয়াতে দোষার্থে পালের এক এক মেষ উৎসর্গ করিল। আর ইম্মেরের সন্তানদের মধ্যে হনানি ও শবদীয়। হারিমের সন্তানদের মধ্যে মাসেও, এলীয়, সময়ীয়, জিহিয়েল ও উশীয়। পশহুরের সন্তানদের মধ্যে ইলিওনয়, মাসেও, ইশমায়েল, নথনেল, যোশাবদ ও ইলিয়াশা। আর লেবীয়দের মধ্যে যোশাবদ, শিমিই, কলায় অর্থাৎ কলিট, পথাহিয়, জিহুদা ও ইলিয়েশর। আর গায়কদের মধ্যে ইলিয়াশিব, দ্বারপালদের মধ্যে শল্লুম, টেলম ও উরি। আর ইসরায়েলের মধ্যে পরিয়শের সন্তানদের মধ্যে রমিয়, জেসীয়, মলকীয়, মিয়ামিন, ইলিয়াসর, মলকীয় ও বনায়। এলমের সন্তানদের মধ্যে মত্তনীয়, সখরীয়, জিহিয়েল, অবদি, জিরেমত
ও এলিও। 70 সন্তানদের মধ্যে ইলিওই নয়, ইলিয়াশিব, মত্তনীয়, জিরেমথ, সাবদ ও অশিশা। বেবয়ের সন্তানদের মধ্যে জিহোহানন, হনানীয়, শব্বয়, অতলয়। বানির সন্তানদের মধ্যে মশুল্লম, মল্লখ ও অদায়া, জাসুব, শাল ও জিরমোথ। পহত মোয়াবের সন্তানদের মধ্যে অদনা, কলাল, বনায়, মাসেয়, মত্তনীয়, বৎসলেল, বিন্নুই ও মনহসি। হারিমের সন্তানদের মধ্যে ইলিয়েশর, জিশিয়, মলকিয়, সময়ীয়, শিমিয়ন, বেন্যামিন, মল্লখ, সমরীয়। হশুমের সন্তানদের মধ্যে মত্তনয়, মত্তত্ত, সাবদ, ইলিফেলট, জিরেময়, মনহসি, শিমিই। বানির সন্তানদের মধ্যে মাদয়, অমরাম ও উয়েল, বনায়, বেদিয়া, কলুহু, বনীয়, মরেমত, ইলিয়াশিব, মত্তনীয়, মত্তনয়, জাসয়, বানি, বিন্নুই, শিমিই, সেলিমীয়, নাথন, অদায়া, মকনদবয়, শাসয়, সারয়, অসরেল, সেলিমীয়, সমরীয়, শল্লুম, অমরীয়, যোসেফ। নবর সন্তানদের মধ্যে জিইয়েল, মত্তিথীয়, সাবদ, সবিনহ, জাদয় ও জোয়েল, বনায়। এই সকলে বিজাতীয়া স্ত্রী গ্রহণ করিয়াছিল এবং কাহারো কাহারো স্ত্রীর গর্ভে সন্তান হইয়াছিল।